উপোসের দিনে সাবুদানার এই রেসিপিটা বানালে কিন্তু দারুণ লাগবে। সাবুদানা পুডিং, সাবুদানা মিল্ক পুডিং। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য হাফ কাপ মোটা দানা সাবু নিয়ে নিয়েছি। তারপর দুইবার ভালোভাবে জল দিয়ে আমি ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তারপর জল থেকে ছেঁকে নিলাম। এবার একটা বাটিতে আমি 2 গ্লাস জল গরম করে নিয়ে তাতে আমি ধুয়ে নেওয়া সাবুটা দিয়ে ফোটাবো ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত। নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে আর ফোটাতে হবে। দেখুন অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স 2 ফোঁটা আর অরেঞ্জ ফুড কালার 2 ফোঁটা দিয়ে আমি ফুটতে দেব এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। দেখুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। তারপর একটা ছেঁকনির মধ্যে সাবুটা ছেঁকে নিচ্ছি। তারপর জল ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এতে সাবুদানাটা জমাট বাঁধবে না। এবার আমি 500 ml দুধ দিয়ে দিলাম একটা বাটিতে। তাতে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম 2 চা চামচ আগার আগার পাউডার। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি নেড়ে চেড়ে দিলাম ভালোভাবে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ফুটে উঠতে দেবো অনবরত নাড়তে নাড়তে। বেশ ভালোভাবে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফুটে উঠতে দিয়েছি। ততক্ষণে আমি একটা মোল্ডে বা বাটিতে একটু ঘি ব্রাশ করে নিলাম। দেখুন ফুটে উঠেছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি সাবুদানা, দিয়ে অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট আমি ফুটিয়ে নেব অনবরত নাড়তে নাড়তে। ফ্লেমটা আমি লোতেই রেখেছি। দেখুন 2.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। তারপর আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। তারপর আমি পুরোপুরি রুম টেম্পারেচারে আসতে দেব। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছি ঘন্টাখানেকের জন্য ঠান্ডা হওয়ার জন্য, নইলে জমাট তো বেঁধেই গেছিল। এবার আমি সাইডটা একটু এরকমভাবে চেপে চেপে আলগা করে নিলাম। তারপর কয়েকটা টুথপিক আমি সাইডে দিয়ে দিলাম। তারপর আমি একটা প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। টুথপিকগুলো আমি বের করে নিলাম। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। একটু মুখের টেস্টও চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেছে আমাদের সাবুদানা মিল্ক পুডিং। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।